আলাইকুম, তোমাদের মাঝে আরো একটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব কই মাছ দিয়ে দুন্দুল তরকারি। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আমি কিভাবে কই মাছ দিয়ে দুন্দুল তরকারিটা রান্না করব সেই রেসিপিটি শেয়ার করবো আজকে তোমাদের সাথে। কই মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস কই মাছ। আমি কই মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি লবণ, দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া। এখন আমি এগুলো মেখে নেব। আমার মাছগুলো মাখা হয়ে গেছে। এখন আমি এগুলো ফ্রাই করার জন্য চলে যাব। চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে নিয়েছি, তেলও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমি এখন এর ভিতরে দিয়ে দেবো মাছগুলো। মাছ একইভাবে দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য। এখন আমি উল্টিয়ে নেব। এটা যেহেতু কই মাছ, এটা একটু কড়া করে ভাজতে হবে। এটা অতিরিক্ত কাঁটালা মাছ, তো ওই জন্য আমি একটু বেশি এই লাল করে ভেজে নিয়েছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন চুলায় আমি আরো একটি কড়াই বসিয়ে নিলাম। তরকারিটা রান্না করার জন্য আরো একটি কড়াই বসিয়ে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি তেল। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ। একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি আধা চামচ রসুন বাটা, দিয়ে দেবো আধা চামচ আদা বাটা, দিয়ে দেবো আধা চামচের চৌকোন ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো আধা চামচের চৌকোন দিয়ে জিরার গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সব উপকরণ গুলো আমি এখন একটু মিশিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। মশলাটা এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো এর ভিতরে একটু পানি, কারণ মশলাটা একটু নিচে লেগে পড়তেছে, তো ওই কারণে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া। আমার কষানো হয়ে গেছে। যেহেতু এটা আমি দুন্দুল তরকারি দিয়ে রান্না করব, আমি দুন্দুল গুলো আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। আমি সেগুলো দিয়ে দেবো এই মশলার ভিতরে। এগুলোকে একটু আমি নাড়াচাড়া দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেবো। এটা আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, কারণ দুন্দুলের গাছ থেকে তো অনেক পানি বের হয়, আপনারা জানেন। আমি এইভাবে করে 2 মিনিট কষিয়ে নেবো। তরকারিগুলো 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে পানি দিয়ে দেবো আমি। এই তরকারিতে রান্না করবেন যারা, পানি বেশি দেওয়া যাবে না, সেটা আপনি ভাজিয়ে করেন বা মাছ দিয়ে রান্না করেন, কারণ এর গাছ থেকে কিন্তু প্রচুর পানি বের হয়। আর এটা যদি ঢাকা দিয়েও রান্না করতে যায়, সেক্ষেত্রে দেখা যায় পানি বের হয়ে দুন্দুলটার কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি এই পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনি কতটা তরকারি রান্না করবেন তার উপর নির্ভর করে, কিন্তু পানিটা একেবারে কমিয়ে দিতে হবে এই সবজিটা রান্না করার সাথে, মানে সাথে। এখন এই তো মাছগুলো দিয়ে দেবো তরকারির ভিতর। এই পর্যায়ে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম তরকারির ভিতর। আর মাছটা যদি আমি এই সবজিটা যদি ঢাকা দিয়ে অনেকক্ষণ রান্না করা হয়, দেখা যায় কি এটার কালারটা যেন কেমন হয়ে যায়। এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো না, আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখেন। কালারটা এরকম সবুজ থাকবে সবজির, যেখানে যেরকম সবুজ দেখা যেতে সেরকম সবুজ থাকবে। এখন আমি এটাকে আরো 10 মিনিট রান্না করে নেব। আমার রান্না হয়ে গেছে। দেখো, যেহেতু এটা সবজি দিয়ে রান্না করছি মাছটা, একটু মাখা মাখা ঝোল তো লাগবে। এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে যে এরকম। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি,
ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু শুধু সময় অপেক্ষা করব। রান্নাটা হয়ে গেছে এখন আমার কমপ্লিট।